রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই পাহাড়ে গোর্খাদের সমস্যা সমাধানের উদ্যোগী হবেন নরেন্দ্র মোদীর সরকার। গোর্খারা এতদিন ধরে যেসব দাবি করে আসছেন তার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবে। 23 এপ্রিল প্রথম দফা ভোট গ্রহণের আগে শেষ বেলার প্রচারে এমনটাই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, বিজেপি ছাড়া গোর্খাদের সমস্যার সমাধান কেউ করতে পারবে না। 2019 সালের লোকসভা ভোটের সময় থেকেই গোর্খাদের সমস্যা সমাধানের স্বপ্ন ফেরি করে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা, কিন্তু অভিযোগ আজও সেই অর্থে কোনো সমস্যার সমাধান হয়নি। গত লোকসভা ভোটে এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিজেপি নেতাদের, যদিও তাতে ভোটের ফলাফল বদল হয়নি। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপিরই প্রার্থী রাজু বিস্তা। এবার বিধানসভা ভোটের প্রচারেও গোর্খাদের সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। মঙ্গলবার দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের সুকনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা ছিল। সেখান থেকে তিনি বলেন, রাজ্যে 4 মে ভোটের ফলাফল বেরোবে, তাতে বিজেপির বড় জয় হতে চলেছে। তারপরেই দার্জিলিংয়ে আসব, গোর্খাদের সমস্যার সমাধান করব। বিজেপি সরকার গড়ার পরে 6 মে আমরা এমন সিদ্ধান্ত নেব যাতে গোর্খাদের সকলের মুখে হাসি ফোটে। গত লোকসভা ভোটের পর পাহাড়ের সমস্যা নিয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কেন্দ্র। দায়িত্ব নেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ কুমার সিংকে। এই নিয়ে গত বছর তুঙ্গে পৌঁছেছিল কেন্দ্র রাজ্যের দ্বন্দ্ব। এই বছর শাহের অভিযোগ, গোর্খাদের সমস্যার সমাধানে আমরা 3 বার মিটিংও ডেকেছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও প্রতিনিধি পাঠাননি। তাই আমরা একজন মধ্যস্থতাকারী বসিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, মধ্যস্থতাকারীর রিপোর্ট তৈরি করবে পাহাড়ের সমস্যা সংক্রান্ত বিষয়ে। বিজেপি ক্ষমতায় আসার পরেই সেই রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে, যা গোর্খারা এতদিন ধরে চেয়ে আসছেন। প্রসঙ্গত, কেন্দ্রে পাহাড়ের মধ্যস্থতাকারী নিয়োগের পরেই বেশ কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এলাকার প্রশাসন শান্তি রক্ষার বিষয়ে সরাসরি রাজ্য সরকারের আওতাভুক্ত, কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই একতরফাভাবে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে। এই সিদ্ধান্ত সংবিধানের অন্যতম ভিত্তি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আঘাত। তবে মমতার এই চিঠির পরেই শাহের স্বরাষ্ট্রমন্ত্রক মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত থেকে পিছু হটেনি। মধ্যস্থতাকারীর দপ্তর জেতার পরেও কাজ চালিয়ে গিয়েছে, তা শাহের মঙ্গলবারের মন্তব্য থেকে স্পষ্ট। অমিত শাহের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া তৃণমূলের লোকেরা অনেক গোর্খার নাম কেটেছে। বিজেপি ক্ষমতায় আসার পর তাদের সকলের নাম আবার ভোটার তালিকায় তোলা হবে, এমনটাই জানাচ্ছেন অমিত শাহ। পাশাপাশি তিনি বলছেন, বহু গোর্খার বিরুদ্ধে মামলা দিয়েছে তৃণমূল সরকার। 4 মে বিজেপি সরকার ক্ষমতায় এলে সেই সব মামলা প্রত্যাহার করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।